নমস্কার, ট্রাভেলার অলোক। আজ আমরা যাচ্ছি চিত্রকূটের দিকে। চিত্রকূট হচ্ছে অযোধ্যা থেকে খুবই কাছে, আর এটা মধ্যপ্রদেশের সাতনা জেলার মধ্যে অবস্থিত। তো সেই চিত্রকূট যাওয়ার পথে যে রাস্তা, সেই রাস্তা দেখুন। আর আমরা আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব রামঘাট, অর্থাৎ চিত্রকূটে। শ্রীরামচন্দ্র যেখানে স্নান করে শিবের অনুমতি নিয়ে ওখানে বসবাস করেছিলেন, এবং এই চিত্রকূটে তিনি টানা 11.5 বছর, যে 14 বছর বনবাস ছিল তার মধ্যে 11.5 বছর তিনি এখানে কাটিয়েছিলেন। তাই চিত্রকূটের গুরুত্ব অপরিসীম। আমরা একটু পরেই চলে যাব নৌকোবিহারে। আসা যাক। अभी क्या तुम्हारा नाम बोलो? और मेरा नाम कमल कुमार निषाद है। अच्छा, मैं कहाँ पर है नौको विहार कर रहा है? रामघाट पे। रामघाट, चित्रकूट में रामघाट। हाँ, नौका विहार। नौका विहार। ये जो 5 मंदिर है, 4 घाट है। हाँ। ये 9 जगह का दर्शन करा के घुमा दिया। अच्छा, ওই তো সুইটা আমাদের সঙ্গে আছে। এই তুমি ওই মুখটা দিয়ে দাও ওইটাকে। হ্যাঁ। আরে সুইটাকে নিয়ে নাও। হাই। বলছে শিকারার মতো কি সুন্দর। এসব হবে না। অলোক কাকুকে সঙ্গে থাকলে অনেক কিছু পাবে। এটা ওর মিস হয়ে গেছে। সকাল থেকে অনেক কিছু মিস হয়েছে। না, মাথাটা করলি ওর। क्या सुना है क्या गाना? মোবাইল আচ্ছা अच्छा, बाद में पहले पढ़े बोलो कहाँ जा रहा है? अभी चलेंगे रामघाट, मेन रामघाट, जहाँ पे तुलसी जी बैठ के चंदन घिसे हैं। जहाँ बोलते हैं चित्रकूट के घाट पे भसंतन की भीड़। हाँ। तुलसीदास चंदन घिसे तिलक कर रखी। अच्छा, और फिर वहीं पास में भरत मंदिर, अच्छा। जहाँ पे भरत जी राम जी को मनाने आते हैं। जैसे जब नहीं गए थे तो उनके चरण पाद का अपने शीश पे रख के दल लौट गए थे। तो राम जी का चरण लेके गया था। तो हाँ, कहाँ से यहाँ से रामघाट से, रामघाट से। अच्छा, चित्रकूट रामघाट। ये नदी का नाम क्या है? मंदाकिनी नदी, जो सत्यनारायण माता ने अपने तपोवन से निकाली। वाह, মন্দাকিনী নদী। মন্দাকিনী নদী রামঘাট। আপনাদের কেমন লাগছে একটু বলুন। অসাধারণ অসাধারণ। ভীষণ ভালো লাগছে, বলুন। এখানে আসতে পেরে খুব ধন্য হয়ে গেছি। আর নৌকা বিহার, আর এই যে আমরা যে বমি করছি আলোকসজ্জা, ওটা কিন্তু অসাধারণ। আর 31 ডিসেম্বরে এটা একটা বিরাট পাওনা। ये सामने वाला रामघाट, मेन रामघाट यही। यहाँ पर शाम को 6:30 बजे गंगा आरती होती है। और ये जो सामने मंदिर है भरत मंदिर है, और ये सामने वाला तुलसी जी का दर्शन करने जाना हो तो नारो। নেই আরে এই দিকটা তো সবাই শোনো ফটো তুলতে ব্যস্ত, যা বলে দিল সেগুলো তো কেউ এইটা রামঘাট অরিজিনাল। অরিজিনাল রামঘাট, এখানে তুলসী গোয়া আছে। এখানে তুলসী আছে না আমার। আমরা এই ট্যুরের সব থেকে বড় প্রাপ্তি হচ্ছে এই এত রাত্রে নৌকো বিহার। আমাদের বয়স সীমা হ্যাঁ, আমরা বয়সকে করে ঠান্ডা মানিনি। হ্যাঁ, চলে এসেছি। বলুন, কিছু বলুন ভদ্রবৌদি। এই ঠান্ডা মানিনি, আমাদের বয়স মানিনি। আমরা বেরিয়ে পড়েছি হাতে ক্লাস সব পড়ে। মিস করতেন কিনা এই রাত্রে, এত রাত্রে 9টা বাজতে চললো। না আসলে কি মনে হতো? না আসলে বিরাট মিস করতাম। এটা পরম প্রাপ্তি, সত্যি তাই, সত্যি এটা বিরাট প্রাপ্তি একটা। বলো ব্রো, দারুণ বলো। দারুণ 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 লাগছে। দাদা কিছু বলুন, বলুন কিছু। মাছটা পড়ো, মাছটা কেমন লাগছে? ঠিক আছে সব। বৌদি কিছু বলুন। ভানু বৌদি, ও বৌদি উনি শুনতেই পাচ্ছেন। ভানু বৌদি কিছু বলুন, কেমন লাগছে? খুব ভালো খুব ভালো খুব ভালো। ওদিকে ওরা অনেক দূরে চলে গেছে। ঠিক আছে,
আমরা বলুন কিছু, কেমন লাগছে? আঙুল দেখালো, ওটা বুড়ো আঙুল না? হনুমানজির মূর্তিটা দাও, কি হনুমানজির মূর্তি দেখো। सामने 31 फीट का भी हनुमान है। दर्शन करने भरत कहाँ मिले थे रामकथा? वो वहाँ भरत जिला भरत मिला कहाँ? उस साइड है, आपको बता तो रहा। জয়বীর হনুমানকে বলুন আমাদের যেন কাল এত সুন্দর পথটা যেন কালকের পথটা ক্লিয়ার হয়ে যায়। जाना है दर्शन करने? হ্যাঁ, উতারবে না? উতারবো नहीं जाना। কোথায় যাবে? কোথাও উতারবো না, নৌকো না নামবো না। এখানে নামার হ্যাঁ, নামবো না, ঘুরে যাবো। মেয়ে কি বলছে? এইবার তাড়াতাড়ি পারবো। মেয়ে কি বলছে? এ দারুণ আনন্দ। বাহ বাহ বাহ, শুধু তিনটে কথা বললো। এ বড় এবার না গানটা চালান না, কানেক্ট হচ্ছে না, ব্লুটুথ কানেক্ট হচ্ছে না। থাক না মাম্মি, যেটা এনজয় করছো সেটা করো না। বাবু যাবে সবাই গান চালাচ্ছে। ব্লুটুথটা অ্যাড করে দাও। কেন? ও बेटा तो बताते जाओ कुछ। अच्छा ठीक है, आस्ते आस्ते আসা যাক আমরা এই নৌকোবিহার চলাকালীন কিছু এখানকার কিছু কথোপকথন আমাদের যে মাঝি ভাই থেকে শুনলাম। আর আমরা যে রামায়ণ যে পড়েছি সেই রামায়ণের তুলসীদাস রামায়ণের যে রামচন্দ্রর বিবরণ দিয়েছেন সেই বিবরণের সঙ্গে অনেকটাই মিল পাওয়া যায় এখানে। তো এই নদীটা হচ্ছে অ্যাকচুয়ালি মন্দাকিনী, একে মন্দাকিনী গঙ্গাও বলা হয়, কারণ এই মন্দাকিনীর জলে শ্রীরামচন্দ্র চান করেছিলেন। এবং গজেন্দ্রনাথ শিব মন্দির, মানে গজেন্দ্রনাথ কেন, এখানে হচ্ছে শিব ঠাকুর গজে অর্থাৎ হাতির রূপে এখানে স্থাপন করেছিলেন এবং এখানে তার ধারাবাহিক রয়েছে, সেই হিসাবে এটা গজেন্দ্রনাথ শিব মন্দির। এই শিব মন্দিরে পুজো দিলে অনেক মানত করে থাকেন, সেই তার মানত পূরণ হয়। তো আমরা আর এই এত রাত্রিরে এটা নৌকা বিহারটাকে পেয়ে আমরা একদম মুশকিল ভুলে গেছি যে আর বাকি কিছু আছে কি না। উল্টো দিকে এই পাশেই আছে ভরত, শ্রীরামচন্দ্রের ভাই ভরত। সে যখন এসছিল রামচন্দ্রকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, কিন্তু রামচন্দ্রকে না নিয়ে যেতে পেরে তাই তার পাদুকা দুটো নিয়ে গেছিলেন এবং সেই অযোধ্যায় সেই সিংহাসনে পাদুকা বসিয়েই সেই রাজত্ব মানে শাসন করেছিলেন, মানে রাজত্ব করেছিলেন। এটা আমরা কথিত আছে বা পড়েছি রামায়ণে। তো সেই জায়গায় আমরা এরকম একটা জায়গায়, একটা নস্টালজি জায়গায় আমরা নৌকোবিহার করছি এবং প্রত্যেকটা ঘাট
আমরা একটা একটা করে ক্রস করে যাচ্ছি। হনুমানজিও এখানে এসে বসবাস করত এবং এর পাশেই রয়েছে একটা হনুমান ধারা, সেটা আমরা পরে যাব। আপাতত আমরা যেটা আছি সেটা হচ্ছে রামঘাট। এই রামঘাটের অনেকগুলো দুটো সাইডই খুব সুন্দরভাবে সাজানো গোছানো এবং দেখেই বোঝা যাচ্ছে যে এখানটায় যে প্রচুর দর্শনার্থী আসে তীর্থ মানে করতে, তো সেটা এই চিত্রকূটের এই জায়গাটায় সত্যি মানে দেখার মতন। তো আমি বলবো যারা একটু ভ্রমণ পিপাসু তাদেরকে অবশ্যই বলবো যে আপনারা আসবেন এবং চিত্রকূটে থেকে এই নৌকোবিহারটা করবেন। এই নৌকোবিহারের যে কি আনন্দ, আমরা এই যে যদিও এটা ডিসেম্বর মাস, 31শে ডিসেম্বর আজ, তো এই ডিসেম্বর মাসেও আমরা যে আনন্দ উপভোগ করলাম মন্দাকিনী নদীর উপর, সেটা ভাষা দিয়ে ব্যক্ত করা খুবই কঠিন। তো যাই হোক, আমরা এই আমাদের যে এপিসোড, এই এপিসোডে আমরা মন্দাকিনীর উপর নৌকোবিহার এবং আমরা চিত্রকূটের যে জায়গায় আসতে পেরেছি এবং এখান থেকে আমরা নানা রকম দৃশ্য দেখার উপভোগ করছি নৌকোতে বসে, অর্থাৎ মন্দাকিনী নদীর উপর থেকে। এর পাশে এই যে বাঁদিকটা দেখতে পাচ্ছেন, এই বাঁদিকে হচ্ছে রাজা দশরথের পিণ্ডদান হয়েছিল। তো সেখানে সমস্ত রাম, ভরত, লক্ষ্মণ, শত্রুঘ্ন সবাই এখানে এসছিলেন এবং সীতাও নাকি এখানে এসছিলেন। তো যাই হোক, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা একটা পবিত্র স্থান। শ্রীরামচন্দ্রের নানা রকম কাহিনী এবং তুলসীদাস রামায়ণ যে রচনা করেছিলেন তারও এখানে একটা স্থান আছে যেখানে তিনি বসে নাকি রামায়ণ লিখেছিলেন। তো সেই সবই কথিত ব্যাপার। তো আমরা তো আর কেউ গিয়ে দেখতে যাচ্ছি না যে কি হয়েছিল না কি হয়েছিল, তবুও কিছু কিছু ঘটনা দেখে এবং সবথেকে বড় কথা, এই জিনিসগুলোকে এত সুন্দরভাবে এরা প্রেজেন্টেশন করছে, যার ফলে কি হয় যে মানুষ এসে যে একটা সত্যি ধর্মীয় ভাবাবেগে মানে আপ্লুত হয়ে পড়ে। এবং সেই চিত্রকূটের কথা তো আমরা অনেক দিনই শুনেছি। তো চিত্রকূটটা এমন একটা জায়গা মধ্যপ্রদেশের, তো এখানে আসবেন কি করে তার একটু যদি সংক্ষিপ্ত বিবরণ দিই তাহলে আপনাদের ভালো লাগবে। চিত্রকূটে আসতে গেলে এখানে কলকাতা থেকে সরাসরি কোনো ট্রেন নেই। এখানে আসতে গেলে আপনাকে হয় সাতনা হয়ে আসতে হবে, আর তা নাহলে উত্তরপ্রদেশের প্রয়াগরাজ থেকে এখানকার ডিস্টেন্স খুব বেশি দূর না, তো সাতনা থেকেও খুব বেশি দূর না। যাই হোক, এই এখানে এসে এখানে রুম কিন্তু খুব একটা কস্টলি না, মোটামুটি 1000 থেকে 1500 টাকার মধ্যে খুব ভালো স্ট্যান্ডার্ড রুম পেয়ে যাবেন। আর এখানকার খাওয়া দাওয়াও মানে সব রকম নিরামিষ এর মধ্যেই আছে এবং একদম ফুল যেটা জৈন বলা হয়, জৈন ফুড, সেটাও পাওয়া যায়। আবার দু একটা হোটেল খুঁজলে যে আমিষ পাওয়া যাবে না তা না। তো যাই হোক, একটুখানি চেষ্টা করলে সব কিছুই পাওয়া যায়। তো আমরা এই রাত্রিরে, এই 31শে ডিসেম্বর এরকম রাত্রিরে আমরা এখনও যে নৌকোবিহার করছি, বিভিন্ন ঘাটগুলোকে পরিদর্শন করছি এবং সেই বিভিন্ন ঘাট থেকে আমরা যে দৃশ্য দেখতে পাচ্ছি সেটা অসাধারণ। তো আমি বলবো যে আপনারা যদি আসেন, বিশেষ করে উত্তরপ্রদেশে বা মধ্যপ্রদেশে, আপনারা এখানে অবশ্যই আসবেন। এর কাছাকাছি যে জায়গাগুলো আছে সেগুলো আমার পরবর্তী ভিডিওতে আমি সেগুলোকে দেখাবো আপনাদের। এর পাশাপাশি রয়েছে অনেকগুলো, যেমন হনুমান ধারার ওপরে রয়েছে সীতার রান্নাঘর। এছাড়াও আছে যে 350টা সিঁড়ি, বা ওখানে এখন নতুন রোপওয়েও হয়েছে। তো সেগুলো আমরা আমার পরবর্তী এপিসোডে দেখাবো। তো আপাতত আমরা এখন রয়েছি, এখনও পর্যন্ত আমরা মন্দাকিনী নদীর ওপরে রয়েছি এবং নৌকোবিহারে ব্যস্ত আছি। তো দেখতেই পাচ্ছেন যে এখানে কীরকম একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে, আর এরকম সুন্দর সাজানো গোছানো নৌকা, সেই সাজানো গোছানো নৌকো থেকে কেউই নামতে চাইছে না, যে যার মতন ফোন করে এবং হোয়াটসঅ্যাপে বিশেষ করে ভিডিও কল করে আমাদের সব বন্ধুবান্ধব যাদের হয় পরিচিত তাদেরকে আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি।
তো কারণ হচ্ছে যে এই দৃশ্য এটা পাওয়া খুবই মুশকিল, বিশেষ করে আমরা কিন্তু এরকম কেউ অতটা সাহস পাই না যে এরকম এসে রাত্রিরে নৌকোবিহার করা এরকম অচেনা জায়গায়। তো এতটাই সেফ যে এখানে আমরা কোনো কিছু ফিলই করছি না। আমরা এই টিমটা দেখতেই পাচ্ছেন, আমরা সবাই কিন্তু নৌকোতেই আছি এবং খুব সুন্দরভাবে আমরা নৌকোবিহার করছি। এবং এই নৌকোবিহারের যে বিভিন্ন ঘাট, একটার পর একটা ঘাট আমরা পরিদর্শন করছি। দেখতেই পাচ্ছেন চারিদিকে কি সুন্দর সাজানো সব নৌকাগুলো রয়েছে। আর এই যে আমাদের মাঝি ভাই, এ কিন্তু খুব সুন্দর, মানে এখানে সবাই মোটামুটি ভালোই বলতে পারে, কারণ এরা তো শুনে শুনে অভ্যস্ত, আর এটাই এদের রুজি রুটি। যদিও খুব বয়স অল্প, তবুও কিন্তু কিছু করার নেই। আমি যতগুলো মাঝিকে দেখলাম প্রায় সবই এই সমবয়সী হবে। এরা এখন থেকেই রোজগার করে, এবার পড়াশুনোও করে, আবার রাত্রিরে নৌকোও চালায়। তো যাই হোক, এটা একটা এদের রুজি রুটি। এবং আমি বলবো যে আপনারা আসলে অবশ্যই এই নৌকোবিহারটা করবেন, এবং এরাও কিছু উপকৃত হবে, এরাও কিছু টাকা পয়সা পাবে। মোটামুটি একটা নৌকো 1 ঘন্টার জন্য মোটামুটি 500 থেকে 600 টাকা নেয়, এবং আপনারা যদি সেটাকে দরাদরি করে কিছু করতে পারেন। কিন্তু এই বাচ্চাটাকে দেখে আমাদের এতই কষ্ট হয়েছিল যে আর এর সঙ্গে আর দরাদরি করিনি। যাই হোক, একে আমরা 600 টাকায় দিয়েছি। তো এটা একটা আলাদা প্রাপ্তি আমাদের এই ট্যুরে, যে চিত্রকূটে এসে সেই চিত্রকূটের যে বিভিন্ন আমরা সিনারি এবং দৃশ্য নদীর ওপর থেকে দেখতে পাচ্ছি। তো সেটা একটা আলাদা প্রাপ্তি। তো আমি কি বলবো, আমাদের সকলের এর থেকে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এবং যখনই আসবেন এই দিকটা অবশ্যই এই মন্দাকিনীর নদীবক্ষ এবং এর সঙ্গে যে রামঘাট, শ্রীরামচন্দ্র যে এখানে স্নান করতেন এবং এখানে থাকতেন, সেই জায়গাগুলো অবশ্যই দেখবেন। এর ধারে কাছে অনেকগুলো জায়গাও আছে, সেটা যখন আপনারা থাকবেন এখানে থেকে এখান থেকে যে বিভিন্ন সাইট সিনগুলো আছে সেই সাইট সিনগুলো অবশ্যই দেখে নেবেন, কারণ এখান থেকে না দেখলে এই জায়গাগুলো একটা হবে না। এছাড়াও আমরা যদি এই জায়গাগুলোকে বারবার দেখি তাহলে এখানকার আর্থসামাজিক পরিস্থিতি এবং এখানকার লোকাল স্থানীয় বাসিন্দারাও কিছু ইনকাম করবে। তো এখানকার আর্থসামাজিক উন্নতি হবে যদি আমরা এই জায়গাটায় আসি। তো সরাসরি একটা ট্রেন আসে, সেটা হচ্ছে চম্বল এক্সপ্রেস। এছাড়াও ইন্টারসিটি এক্সপ্রেস প্রয়াগরাজ থেকে আসে। তো সরাসরি আপনারা যদি প্রয়াগরাজে, তো ইউপিতে অনেক ট্রেনই যায়, আমাদের কলকাতা থেকে আসে, আর দিল্লি থেকে আসা খুবই ইজি। তো যাই হোক, এখান থেকে এসে ইন্টারসিটিতে বা চম্বল এক্সপ্রেসে এসে সরাসরি আমরা চিত্রকূটে পৌঁছতে পারি। এবং রেলওয়ে স্টেশন থেকে মাত্র 10 টাকা অটো ভাড়া নেয়। অটো বা টোটো, এখানে টোটোই বেশি চলে। আর যদি গাড়ি বুক করে নেন তাহলে তো কোনো অসুবিধা নেই। তবে আমার মনে হয় যদি কম মানে মিনিমাম বাজেটে আসতে চান তাহলে সবথেকে ভালো হচ্ছে টোটোয় আসা। আর এই নৌকাবিহার, এটা যেটা বললাম, এই নৌকোবিহার আপনার মোটামুটি 500 থেকে 600 টাকার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা ভালোই এরা সফর করায়। তো আমরা এই নৌকোবিহারে এখনও রয়েছি, আর বেশিক্ষণ হয়তো নেই। আমরা আর কিছুক্ষণের মধ্যে আমরা এই যে ঘাটে এসে উপস্থিত হব। এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ঘাটগুলো, এদিকে দেখা যাচ্ছে ভরত ঘাট। এখানে একটা জিনিস আমরা মিস করেছি, সেটা হচ্ছে এখানেও হরিদ্বার আর এর মতন খুব সন্ধ্যা আরতি খুব ভালো হয়, বেনারসের মতন। হরিদ্বার বেনারসের মতন এখানেও সন্ধ্যা আরতিটা আমরা মিস করেছি, আমরা দেখতে পাইনি, কারণ আমরা একটু পরে ঢুকেছি। তো এটা যদি আগে আসতাম তাহলে আমরা এখানকার সন্ধ্যা আরতিটাও দেখতে পেতাম। তো দেখতে পাচ্ছেন, কিন্তু সন্ধ্যা আরতি মিস করার পরেও আমরা যে আনন্দ উপভোগ করলাম এই নৌকোবিহারে, সেই আনন্দ আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করলাম। এবং আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের পৌঁছে দেবেন। ধন্যবাদ, ভালো থাকুন।